গতির ঝড় তোলা ছাড়া আর যেন উপায় নাই নাহিদ রানার। ৯ টেস্ট ২৪ উইকেট, বোলিং গড় ৪২, ইকোনমি ৪.৫৯, স্ট্রাইক রেট ৫৫, ৪.৫-এর বেশি রান খরচা একজন নাহিদ রানার। সবশেষ যে টেস্ট তিনি খেলেছেন সেখানেও একটা ইনিংস বোলিং করেছেন নাহিদ রানা, সেখানে ৯৪ রান খরচ। একজন পেসার যখন, আপনি কি আশা করবেন যে উইকেট না পেলেও অন্তত রানটা আটকাবেন, অথচ নাহিদ রানার টেস্ট ক্যারিয়ারে অনেক বেশি রান কনসিড করেন। আর যারা গতিময় বোলার তারা হয়তো কখনো ওই যে গতিতে বল করলে এজে লেগে বা কখনো পেছনে উইকেটের আশপাশে দিয়ে হয়তো বাউন্ডারি হজম হয়, তাই বলে নাহিদ রানার ইকোনমি ৪.৫-এর বেশি হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই সিলেটে গতির ঝড় ওঠানো ছাড়া আর যেন উপায় নাই। মাঝখানে নাহিদ রানা একদম শিরোনামেই ছিলেন না, তাকে নিয়ে একটু আলোচনা হচ্ছিল, ইনজুরিতে ভুগছিলেন, তবে ঠিকই তিনি ফিরেছেন। আপনি যদি সবশেষ এনসিএলটা ফলো করে থাকেন, মিরপুরের উইকেটেও ঠিকই গতির ঝড় তুলে সফল ছিলেন নাহিদ রানা। সবশেষ যে লাল বলের ক্রিকেটটা তিনি খেলেছিলেন সেখানেও তার নামের সঙ্গে ৩টা উইকেট, যেটা অবশ্যই বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য স্বস্তির। নাহিদ রানার অভিষেক হয়েছিল এই সিলেটেই। তিনি যখন শুরু করেছিলেন বা তার শুরুটা হয়েছিল, সবাই বেশ আশা করছিল যে গতির ঝড় তুলেই নাহিদ রানা সফল হবে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দল যে দারুণ ক্রিকেটটা খেলেছে সেখানে কিন্তু নাহিদ রানা সফল ছিলেন, দারুণ বোলিং করেছেন। আপনার যদি মনে থাকে, আপনাকে যদি স্মৃতিশক্তি ধোকা না দেয়, তাহলে হয়তো আপনি জানেন যে পাকিস্তানের মাটিতে নাহিদ রানা কতখানি সফল ছিলেন। বাংলাদেশ যে ২-০ ব্যবধানে পাকিস্তানের মাটিতে হারিয়েছিল, সেখানে অবশ্যই একজন নাহিদ রানার অবদান রয়েছে। তবে সময়ের সঙ্গে চোটে পড়ে গতির ঝড় খানিকটা কমেছে, নাহিদ রানার বোলিংয়ের ধার ফিকে হয়েছে, একই রকম পারফরমেন্সও একটুখানি হতাশ করেছে। তার বোলিং গড়, তার স্ট্রাইক রেট, ইকোনমি সব কিছুই আক্ষেপের, অন্তত এখন পর্যন্ত তার যে ছোট্ট টেস্ট ক্যারিয়ার। তবে ওই যে মানুষ আশায় বাঁচছে, নাহিদ রানাও হয়তো আশায় বাঁচতে চাইবেন, সিলেটে ৯-১টা শুরু করতে চাইবেন। যে সিলেটে তার উত্থান, সেই সিলেটের মাঠেই টেস্ট অভিষেকের মতো নিশ্চয়ই রাঙ্গাতে চাইবেন। মানে টেস্ট অভিষেক তো এই সিলেটে হয়েছে, আরেকবার হোক না শুরু নাহিদ রানা। নাহিদ রানা কি পারবেন কিনা যে নতুন একটা শুরু করতে এই সিলেটে? মাঠের আলো অনেকটা কমে গেছে, আলো আঁধারির মাঝে অনেকটা নাহিদ রানার ক্যারিয়ারের মতোই এখন তিনি যে পর্যায়ে রয়েছেন, একটু খানিকটা হয়তো আধারে, নিশ্চয়ই আধার কাটিয়ে আলোতেই ফিরবেন বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসার নাহিদ রানা। হয়তো ১৫০ মানে ঘন্টায় ১৫০ কিলোমিটারের বেগে আসা কোনো বলে উড়ে যাবে আইরিশ ব্যাটারের স্টাম্প, কে জানে। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.